হ্যালো বন্ধুরা, আমি আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। দেখো, নদীর মাছ আজকে আমি রান্না করব, একদম ঝাল ঝাল একটা রেসিপি। তো দেখো, আমি টমেটো কুচিয়ে নিয়েছি দুটো, 3টে শুকনো লঙ্কা, গোলমরিচ, দুটো পেঁয়াজ কুচানো আর রসুন হাফ মতো রসুন কোয়া নিয়ে নিয়েছি। তো দেখো, এবারে আমি আর দেখো ছোটো ছোটো করে আলুও আমি কুচিয়ে নিয়েছি। আমি কড়াটা গরমে বসিয়ে দিয়েছি। এবারে আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম। এবারে আমি মাছগুলো অল্প অল্প করে ছেড়ে দেবো, একসাথে বেশি করে ছাড়বেন না, মানে মাছগুলো একটু লেগে যেতে পারে। অল্প অল্প করে ছাড়বেন, দেখবেন বেশ ভালো ভালো করে ভাজা হবে। অল্প তেল দিয়ে অল্প অল্প করে মাছ ছাড়বেন, দেখবেন ভালো ভাজা হবে। তো দেখো, এদিকে আমি পেঁয়াজ কুচানো নিয়ে নিচ্ছি, আর টমেটো মানে অল্প অল্প করে নিচ্ছি আর কি। এগুলো আমি পেস্ট করে নেব। 3টে শুকনো লঙ্কা নিয়েছি, একটু ঝাল ঝাল হবে, নদীর মাছের তরকারি ঝাল ঝালই ভালো লাগে। যেহেতু আমি ঝালই করছি, তো রসুন কোয়া গোলমরিচ সব আমি নিয়ে আমি পেস্ট করে নেব। এই মাছটাও দেখো আমি ভেজে নিচ্ছি। এই মাছটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। আমি উল্টো পাল্টে নেব, উল্টো পাল্টে নিলে মাছটা ভাজা হয়ে যাবে। খুবই একটা ভালো রেসিপি। আমি বিভিন্ন ধরনের রেসিপি আপনাদের কাছে দিই, বিভিন্ন রেসিপি, বিভিন্ন ভিডিও, অন্য ধরনের ভিডিও আপনাদের কাছে দিই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখো, আমি আবারও কড়ার মধ্যে একটু তেল দিয়ে আমি মাছগুলো আবার ছেড়ে দেব, ভাজা হবে। দেখো, আমি পেস্ট করে নিয়েছিলাম। তো দেখো, এই মাছটাও আমার ভাজা হয়ে গেছে প্রায়। আর একটু কড়ার মধ্যে তেল দিয়ে ভেজে নিলাম। তো এদিকে দেখো, আলুগুলো আমি ছেড়ে দিয়েছিলাম, একটু নুন দিয়ে আলুগুলোও ভেজে নেব। এবারে আমি কড়ার মধ্যে একটু তেল দিয়ে দিলাম। একটু এটা কিন্তু কাশ্মীরি রেড না, এটা হচ্ছে ওই মানে জাফরান গুঁড়ো। আপনারা কাশ্মীরি রেড চিলি পাউডারও দিয়ে দিতে পারেন। এবারে আমি এর মধ্যে একটু পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম। একটু ঢাকা দিয়ে দমে পেঁয়াজটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে, দমে একটু ভেজে নেব। দেখো, পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে যাওয়ার পরে আমি মশলা যে পেস্ট করেছিলাম, তো সেটা আমি দিয়ে দিলাম। মশলাটা ভালো ভালো করে ভাজা হয়ে যাবে। দেখো, মশলাটা ভালো করে ভাজা হচ্ছে। মাছের তরকারিটা কিন্তু একটু ঝাল ঝাল হবে, ঝাল ঝাল খেতে ভালো লাগে তরকারি, নদীর মাছের তরকারি। তো দেখো, আমি জল দিয়ে দিলাম। দেখো, জল দিয়ে দেওয়ার পর এবার আমি মাছগুলো ছেড়ে দেবো, তার সাথে সাথে আলুগুলোও ছেড়ে দেবো। তো তো দেখো, আলুগুলো ছেড়ে দিয়েছি আমি। দেখো, আর যে টমেটোটা ছিল, অল্প একটু টমেটো, সেই টমেটোটাও আমি দিয়ে দিলাম। একটু পরে দিলাম, টমেটোটা একটু গোটা গোটা থাকবে, খেতে কিন্তু খুব সুন্দর হবে। দেখো, একটু নামানোর আগে কাঁচা তেল দিয়ে দিলাম। তো রান্নাটা আমার একদমই রেডি হয়ে গেছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। বাই বাই বন্ধুরা, আমি আবারও আসবো একটা অন্য কোনো নতুন ভিডিও নিয়ে।